পেয়েছি, কিন্তু সাংস্কৃতিকভাবে এখন পর্যন্ত আজাদি পায়নি। এখনো পর্যন্ত মিডিয়াতে ফেসিস্ট চক্র বসে আছে। তারা এখন পর্যন্ত জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে হত্যাযোগ্য করে তুলছে। আমরা দেখতে পাচ্ছি এই কালচারাল ফেসিস্ট চক্র আবার এই খুনি হাসিনা এবং দিল্লির তাবেদারদেরকে এই বাংলাদেশে রাজনীতি করার জন্য তাদেরকে বিভিন্নভাবে তাদের প্রতি সিম্পিতি তৈরি করার চেষ্টা করছে। তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে ওসমান হাদির যে সাংস্কৃতিক লড়াই, সে লড়াই চালিয়ে যেতে হবে এবং সে লড়াই আমাদেরকে প্রাসঙ্গিক করার জন্য আমাদেরকে সাংস্কৃতিক একটা বিপ্লব দরকার। এই সাংস্কৃতিক বিপ্লবের জন্য ওসমান হাদি থেকে শুরু করে জুলাইয়ের যত শহীদ আছে এবং বাংলাদেশের দীর্ঘ আজাদী আন্দোলনের আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ আছে, তাদের কথা, তাদের যে বয়ান, সেটা পুরো জাতির কাছে আমাদেরকে তুলে ধরতে হবে। আমাদের সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, গল্পের মাধ্যমে, প্রবন্ধের মাধ্যমে, কবিতার মাধ্যমে, মাইমের মাধ্যমে আমাদের এই সাংস্কৃতিক কাজগুলো আমাদেরকে জারি রাখতে হবে। আমরা আশা করছি আমাদের বাংলাদেশের সকল ছাত্র জনতা, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি, তারা এই জায়গায় এই বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য এবং ওসমান হাদির বিচারের জন্য তারা আমরা সবাই ঐক্যবদ্ধ বা আমাদের সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ। এবং এই সাংস্কৃতিক লড়াইয়ের একটা অংশ হচ্ছে আজকে বাংলাদেশ তরুণ কলম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ডাকসুর যৌথ উদ্যোগে আমরা 5 দিন ব্যাপী বইমেলা আয়োজন করেছি। এটা শুধুমাত্র একটা বইমেলা না, এটা একটা কালচারাল একটা রেভুলেশন। এখানে আমাদের বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল, ছাত্র সংগঠনগুলোকে আমরা ইনভাইট করব, সাংবাদিক, বুদ্ধিজীবীদেরকে আমরা ইনভাইট করব, যারা শিল্পীরা আছে তাদেরকে আমরা ইনভাইট করব। এখানে বিতর্ক হবে, এখানে মাইম হবে এবং সব কিছুর মাধ্যমে আমরা ওসমান হাদি ভাইয়ের বিচারের জন্য আমরা সবাইকে আবার ঐক্যবদ্ধ করব। তো আজকের এই আয়োজন করার জন্য তরুণ কলম লেখক ফোরাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বিশেষ করে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সহ যারা কাজ করেছেন এবং তরুণ কলম লেখক ফোরামের আশিক এবং অন্যান্য যারা টিমে যারা কাজ করেছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে পুরো আয়োজন আমাদেরকে স্পন্সর করেছে অরুণা হাসপাতালের আমাদের মাহফুজ ভাই, যে মাহফুজ ভাই সবসময় আমাদের জুলাইয়ের সময়ও আমার মাহফুজ ভাইকে যখনই বলেছি, যখন আমাদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল এবং হামলা পরবর্তী যখন আমরা হাসপাতালে আমাদের ভাইদেরকে ট্রিটমেন্ট দিচ্ছিল না, তখন আমাদের এই ভাইরা অরুণা হাসপাতাল থেকে শুরু করে মাহফুজ ভাইরা আমাদের পাশে দাঁড়িয়েছিল, সার্বিকভাবে আমাদের সহযোগিতা করেছিল। এবং বিপ্লব পরবর্তী আমরা যত কাজ করছি, যখনই আমরা কোনো কাজ করতে চাই, বড় ভাইয়ের মতো আমাদেরকে সাপোর্ট দেয়, পরামর্শ দেয়, আমাদের ভুলগুলো ধরিয়ে দেয়। আমি মাহফুজ ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।